জীবের সকল দুঃখ সকল জ্বালা সকল কষ্ট দূরীভূত হয়ে যায়। কেমন করে যায় যায় কি বলবো এখানে বাবা এখানে দাঁড়িয়ে অনেক কথা বললেন। আপনাদের ঘরের ছেলে, আপনারা সবাই বাবাকে ভালোবাসেন। এই গ্রামে আমার জন্ম, ওনার বাবা একজন বড় কীর্তনিয়া ছিলেন এবং ভালো যাত্রা করতেন। আমি কখনো দেখিনি, আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু কানে শুনেছি। তখনই অনেকটা ভেবে ফেলেছি সেই বংশের প্রত্যেকটা ছেলে, যেমন এখানে মেজবাবু বসে আছেন, বড়বাবু এতক্ষণ কীর্তন করছিলেন, চাঁদ কাজে উদ্ধার অপূর্ব সুন্দর একটি কীর্তন তারা শ্রবণ করছিলেন। তো আজকে আমি কি গাইবো কি করবো কিছুই জানি না। তো সত্যি কথা বলতে এই হরিনামের একটা পিপাসা সবার অন্তরে থাকা খুব
দরকার, খুব প্রয়োজন। কারণ পিপাসা যদি না থাকে না, ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য পিপাসা থাকতে হবে। ভগবানকে পাওয়ার প্রতি আমাদের প্রত্যেকের লালসা থাকতে হবে, যে আমি ভগবানের কাছে যাব, ভগবানের কাছে গিয়ে বসবো, ভগবানের চরণ ধরবো, এরকম একটা পিপাসা থাকতে হবে। পিপাসা না থাকলে, যেমন আমাদের জল পিপাসা পেলে আমরা কি করি না, জলটা খাই পিপাসা নিবারণ করার জন্য। ঠিক তেমন ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের যেন একটা পিপাসা থাকে। যেমন ছিল কৃষ্ণপ্রিয়া মীরাবাই। মীরাবাই গিরিধারী ছাড়া কিছু জানত না, গিরিধারী ছাড়া কিছু যেমন জানতে পারতো না। গিরিধারী ছিল তার প্রাণ, গিরিধারী ছিল তার জীবন। গিরিধারী ছাড়া যেমন একটা মুহূর্ত চলতে পারতেন না কৃষ্ণপ্রিয়া মীরাবাই। তো আজকে সেই মীরাবাই, তার যে বিয়ে হয়েছিল মেবারের রানী, মেবারের রানী হয়েছিলেন সেই মীরাবাই। তো মীরাবাইয়ের যখন বিয়ে হয়ে গেল, মীরাবাই কি বললেন, গিরিধারী ছাড়া একটা কথা, ভগবান ছাড়া কিছু জানে না, ভগবান ছাড়া কিছু বোঝেই না। তার নবদিনী উদাবাই তাকে পরমান্নের মধ্যে বিষ মিশিয়ে খাওয়াতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সেই মীরাবাই গিরিধারীকে এত ভালোবাসত। তাই বাবা এসে গেছে, বাবার জন্য অপেক্ষা করছিলাম। তো ভক্তকবি সুরদাস একটা অপূর্ব সুন্দর একটা ভজন বলে গেছেন। তো বাবা যখন সুযোগ দিয়েছে ছোট করে গাই, যেখানে অপূর্ব সুন্দর একটি কথা, হরিদারে সারে কি প্যাসি আখিয়া, হরিদারে সারে কি প্যাসি, অপূর্ব সুন্দর একটি ভজন। একটা অন্ধ মানুষের এত সুন্দর ভজন, যে ভজন শুনলে আপনারাই আমাদের চোখে জল চলে আসবে, এত অপূর্ব সুন্দর ভজন। हरिदर
খুব সুন্দর। শিল্পীকে একটু সম্মান দিতে হয়, এগুলো শিল্পীদের ধর্ম। এত আমি আমার আসর ছাড়বো কেন? কিন্তু এই অহমিকা নিয়ে আমার বাবাও চলতো না, আমিও চলি না। তো একটা ভালো শিল্পী, ওর একটু সম্মান দেওয়া উচিত আমি মনে করি। আমার পরে যিনি আসছেন সব্যসাচী ভাই, খুব ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে। ওর ছেলেও আমাকে, ওর ছেলেও একটা অনুরাগ চ্যাটার্জি আপনারা দেখেছেন, খুব ভালো কীর্তন করে। তো যাই হোক, এসেছে আমার গ্রামে, এরপরে